কচু শাকের রেসিপি তো অনেকভাবে খেয়েছো বন্ধুরা। কখনো কি কচু পাতার এই রেসিপিটি খেয়েছো? না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হবে দুর্দান্ত স্বাদের, একদম খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে তৈরি করে দেখাবো মসুর ডাল আর কচু পাতার এই রেসিপিটি। এটি একবার খেলে সবাই কিন্তু বারবার এই রেসিপিটি তোমাকে বানাতে বলবে, এতটাই দুর্দান্ত হয়। আর কচু শাক কিন্তু আমাদের শরীরের জন্য বন্ধুরা খুবই উপকারী একটি রেসিপি। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি মসুর ডাল, কচু পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এরপর অল্প একটু লবণ আর হলুদ আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, গোটা রসুন, আমি এখানে বড় সাইজের একটা রসুন, আর দিয়ে দিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। 5-6 মিনিট পর কিন্তু বন্ধুরা ডালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিব কেটে রাখা কচু পাতাগুলো। আমি সবগুলো কচু পাতা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কিন্তু একদম কমে গেছে পাতাগুলো। এখন আমি এটাকে নাড়াচাড়া করে ডালের সাথে মিশিয়ে নিয়ে আবারও এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। তাহলে কিন্তু পারফেক্টভাবে ডালটাও আর কচু পাতা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখো 3 মিনিট পর কিন্তু এটা খুব সুন্দরভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু বন্ধুরা খেতে হয় অসাধারণ। এরপর এটাকে আমি এভাবে করে মিহি করে নেব, তাহলে কচু শাক দেখতে কিন্তু খুবই লোভনীয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে ডালটাও কিন্তু খুবই সুন্দরভাবে কচু শাকের সাথে কিন্তু মিশে যাবে। এরপর যে আমি এরকমভাবে কিন্তু দেখো মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা বন্ধুরা একদম মিহি করে নেওয়া হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ কতটা মিহি হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখন একটা সাইডে আমি এগুলো রেখে দিব। অন্য একটা কড়াইতে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি অল্প একটু, আর দিয়েছি শুকনো লঙ্কা 2টো দিয়ে এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আধা চা চামচ। সবগুলোকে আমি খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা ভেজে নেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু এটাকে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব কচু শাকগুলো, যেটা আমি একদম মিহি করে রেখেছিলাম। মসুর ডাল আর কচু শাকের এই পেস্টটা আমি এখন এতে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের সাথে। দেখো খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটি খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবে। এরপর আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমার এখানে কিন্তু একটু কম হয়েছিল, আমি এখানে দিয়েছি আধা চা চামচের চাইতে একটু বেশি লবণ। তারপর দেখো লবণটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি, আর এখন আমি নামিয়ে নেব। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে আমাকে বলে যাবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও বেশি ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিয়ে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ এতটা সময় ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।